হ্যালো ফ্রেন্ড, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা একটি ইমো অ্যাকাউন্টকে হ্যাক করতে পারবেন। আজকের যে ট্রিক্সটি রয়েছে এই ট্রিক্সটি অবলম্বন করে আপনি চাইলে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে পৃথিবীর যে কোনো প্রান্তের ইমো অ্যাকাউন্ট হ্যাক করতে পারেন। আজকের এই ট্রিকটি সম্পূর্ণরূপে আপনাকে দেখতে হবে এবং কাজে লাগাতে হবে। যদিও ট্রিকটি একটু পুরনো, কিন্তু নতুনভাবে এই ট্রিক্সটি আপনাদেরকে আজকে দেখাবো। তাই অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। এই ভিডিওটি সম্পূর্ণ ফ্রি এবং এই ভিডিওতে যেই ট্রিক্সগুলো দেখানো হয়েছে সম্পূর্ণই ফ্রি। আপনি ফ্রিতেই যে কারো ইমো অ্যাকাউন্ট হ্যাক করতে পারবেন। কোনো প্রকারের টাকা খরচ করতে হবে না, কোনো প্রকারের অ্যাপ্লিকেশন কিনতে হবে না, কোনো প্রকারের হ্যাকারকে টাকা দিতে হবে না। মানে আপনি যার অ্যাকাউন্টটা হ্যাক করতে চাচ্ছেন তার ফোন হাতে নেওয়ার কোনো প্রয়োজনই নেই। আপনি দূর থেকেই তার ফোনটা হ্যাক করে নিতে পারবেন। সেটা কিভাবে করবেন দেখার জন্য সম্পূর্ণ ভিডিও কিন্তু দেখতে হবে। তো চলুন বেশি কথা না বলে শুরু করি। তো ভিডিওর শুরুতে আপনাদেরকে আমি স্ক্রিন দিকে লক্ষ্য করতে বলবো। স্ক্রিনে দেখতে পাচ্ছেন তিনটা অ্যাপ্লিকেশন রয়েছে, ইমো রয়েছে দুইটা, একটা রয়েছে ক্রোম ব্রাউজার। এই সব কিছু দরকার প্রয়োজন পড়বে। ইমো একটা থাকলেই চলবে, যেটা ফাঁকা। তো প্রথমত আপনাদেরকে যেটা করতে হবে, আমরা অনেকেই অনেক ভিডিও দেখেছি ইউটিউবে রয়েছে যেগুলোতে আমরা কল ফরওয়ার্ডের মাধ্যমে ইমো হ্যাক করা দেখেছি। যেমন *21*, তারপরে আপনি চাইলে যে কোনো একটা নাম্বার দিলেন, দেন আপনি হ্যাশ দিয়ে দিলেন, দিয়ে কল করলেন, তাহলে কল ফরওয়ার্ড হয়ে গেল। এক্ষেত্রে কি হলো, যখনই আমার এই নাম্বারে কল আসবে সেই কলটা কিন্তু ওই নাম্বারে ঢুকে যাবে। তো এই পদ্ধতি ফলো করে কিন্তু অনেকে ইমো হ্যাক করেছে এবং করছে। তো অনেকেই দেখা গেছে এইভাবে ডায়াল করাতে পারেন না। আপনার ভিকটিমকে SMS করবেন কিভাবে, সে তো ব্লক করে রেখেছে আপনাকে, তাকে কিভাবে বলবেন যে ডায়াল করো, বলতে পারেন না, অতএব ডায়ালও হয় না এবং আপনি হ্যাক করতেও পারেন না এই পদ্ধতিটা ফলো করে অনেক সময়। তো এই পদ্ধতিটাকে একটু নতুনভাবে অ্যাপ্লাই করে কিভাবে হ্যাক করবেন আমি কিন্তু আপনাদেরকে সেটাই দেখাবো। এটা খুবই ইজি এবং খুবই চমৎকার একটা পদ্ধতি, আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। তো ভিডিওটা সম্পূর্ণ দেখুন। তো আমরা জানলাম কিভাবে কল ফরওয়ার্ড করতে হয় এবং ফরওয়ার্ড করলে কি হয়। এরপর আমরা আবার চলে আসলাম হোম স্ক্রিনে। এখন আপনি যখন আপনার ভিকটিমকে কল ফরওয়ার্ডের এই নাম্বারগুলো পাঠাবেন এবং বলবেন যে এভাবে কল ফরওয়ার্ড করো, তখন কিন্তু সে আপনার কথা নাও মানতে পারে এবং ডায়াল নাও করতে পারে। তাকে দিয়ে কিভাবে জোর জবরদস্তি আপনি ডায়াল করাবেন। ওকে, তার জন্য আমি চলে যাচ্ছি আমাদের মেসেজ অ্যাপ্লিকেশনে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার গ্রামীণ বাংলালিংক সিম। তো আমার বাংলালিংক সিমে সাধারণত অনেক ধরনের অফার আসে। যেমন ধরুন এখানে লেখা আছে বাংলালিংকে জিতবেন সব সময়, দারুণ সব অফার, 1 GB 3 দিন 35 টাকা। তো এই ধরনের অফার রয়েছে, এছাড়াও আরো অনেক অফার রয়েছে। তো দেখুন এই সমস্ত অফারগুলো আমাদের কাছে কিন্তু অনেক সময় লোভনীয় মনে হয়। যেমন ধরুন এখানে যদি লেখা থাকতো 10 GB 3 দিন মাত্র 35 টাকা, তাহলে অবশ্যই আমরা এটা অনেকে কিনতাম। অথবা 20 GB 3 দিন মাত্র 10 টাকা বা 15 টাকা, তাহলে কিন্তু আমরা অবশ্যই কিনতাম এবং SMS-টা কিন্তু লোভনীয় SMS হতো। ঠিক আছে, তো আমাদেরকে যেটা করতে হবে, এই লোভটাকে কাজে লাগিয়েই ইমোটা হ্যাক করতে হবে। তো তার জন্য আপনি চাইলে যে কোনো অফিসিয়াল একটা SMS কপি করে নিলেন। এই SMS-টা আপনি আপনার ভিকটিমকে পাঠাবেন এবং কোড হিসেবে এখানে লেখা আছে *888# কোড হিসেবে এই কোডটাকে সরিয়ে ফেলে আপনি আপনার ওই কল ফরওয়ার্ডিং এর কোডটা এখানে ইউজ করবেন। যেমন *21 দেওয়ার পরে স্টার দিয়ে আপনার নাম্বারটা দিবেন, আপনার একটা আলাদা নাম্বার, যে নাম্বারটা আপনার ভিকটিম চিনে না, এরকম একটা আলাদা একটা নাম্বার দিবেন। দিয়ে আপনি ওই নাম্বারটা বসিয়ে, আপনি ধরেন বিদেশ আছেন, তাহলে আপনি বাংলাদেশি নাম্বার পাবেন কোথায়, আর বিদেশি নাম্বারে তো কল ঢুকবে না। সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন, আপনি আপনার দেশের কোনো ফ্রেন্ডের নাম্বার এখানে দিতে পারেন, দিয়ে হয়তো ফ্রেন্ডের নাম্বারে কল যাবে, সে আপনাকে কোড দিল অনলাইনে থেকে এবং আপনি কোডটা দিয়ে ঢুকে যেতে পারবেন ইজি। তো তিনি কেন ক্লিক করবে? আপনি যখন SMS পাঠাবেন তখন তো এখানে আমার অফার নামের এরকম লেখা থাকবে না, এখানে তো আপনার নাম্বার থাকবে। তো সে কেন 20 GB 25 GB নেওয়ার জন্য আপনার কোডে ক্লিক? তো সেটার জন্য একটা ব্যবস্থা রয়েছে। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। ভিডিওটা অল্প দেখে মনে করবেন একরকম, কিন্তু আসলে ভিডিওটা হবে কিন্তু অন্যরকম। তো এখানে দেখতে পাচ্ছেন আমার অফার নামে একটা অফার লেখা আছে। তো আপনি যখন SMS করবেন তখন এরকমই একটা কিছু দেখাতে হবে, হয়তো বা আমার অফার, নয়তো বা জিবি অফার, নয়তো বা বাংলালিংক অফার, এরকম একটা লেখা থাকতে হবে। তাহলে আপনার ভিকটিম বুঝতে পারবে যে এটা কোম্পানির অফার। সে কখনোই এটা বুঝবে না যে এটা অন্য কেউ তাকে SMS করেছে। আর এর জন্য আপনি কি করতে পারেন, এর জন্য আপনাকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারের মধ্যে। ক্রোম ব্রাউজারের মধ্যে যাওয়ার পরে আপনি যদি গুগলে সার্চ করেন ফ্রি SMS লিখে, তাহলে দেখবেন যে এখানে অনেকগুলো ওয়েবসাইট আসছে যেগুলো থেকে ফ্রি SMS করা যায়। তো এর মধ্যে অন্যতম যে ওয়েবসাইটগুলো যেগুলো রয়েছে সেটা হলো, আপনি চাইলে এই ফ্রি SMS উপরেরটাতে ইউজ করতে পারেন। আর এখানে গ্লোব ফোন, এটাও আপনি ইউজ করতে পারেন। গ্লোব ফোনে যদি আপনি ক্লিক করেন তারপরে দেখবেন এরকম একটা অপশন আসছে। এবার এই বক্সে আপনাকে লিখতে হবে আপনি চাইলে আপনি কোন নামটা সেখানে শো করাতে চাচ্ছেন। তো আমি এখানে লিখলাম আমার অফার। ওকে, এবার আমি যদি এখান থেকে নেক্সট করি তাহলে আমার নামটা সিলেক্ট হয়ে গেল। এখন আমি যদি ভিকটিমকে SMS করি তাহলে তার ফোনে আমার অফার নামেরই SMS দেখাবে।
এবার আপনাকে সিলেক্ট করতে হবে এখানে আপনি অ্যাকচুয়ালি কোন দেশে এসএমএস করতে চান। এখান থেকে আপনি ফ্রি একটা এসএমএস পাঠাতে পারবেন, সমস্যা নাই। তো আপনি যদি বাংলাদেশে এসএমএস করতে চান তাহলে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এখান থেকে। দেন আপনি এখান থেকে বাংলাদেশি একটা নাম্বার ডায়াল করবেন। আমি যেমন তেমন একটা ডায়াল করে দিলাম। আচ্ছা 17 দিতে হবে। আচ্ছা দিলাম, আমি যেমন তেমন একটা ডায়াল করে দিলাম, তারপর নেক্সট করে দিলাম। ও সরি, ইনভ্যালিড নাম্বার বলছে 1 2 3। আচ্ছা এটা কেটে দিলাম, দিয়ে আমি নেক্সট করলাম। নেক্সট করার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স চলে এসেছে। এই বক্সে আপনি চাইলে এসএমএসটা লিখতে পারেন, আপনি যেটা লিখবেন সেটা কিন্তু এখানে চলে যাবে। তো আমি এখানে যে এসএমএসটা কপি করে নিয়ে আসলাম ওইটা আমি এখানে পেস্ট করতে চাইবো। হয়তো এখানে পেস্ট হবে না, তো আপনি এখানে এটাকে লিখে নিতে পারেন, সমস্যা নেই। এখানে আপনি লিখে দিতে পারেন যে *21 স্টার, তারপরে আপনি যে নাম্বারটাতে কোড নিতে যাচ্ছেন সেই নাম্বারটা এখানে দিবেন। দেন আপনি এখান থেকে কিন্তু একটা হ্যাশ দিয়ে দিবেন, ঠিক আছে। আপনি চাইলে এখানে 20 জিবি সাথে আরও 20 জিবি 30 মিনিট, ওকে, মাত্র 10 টাকায়। অফারটি সীমিত সময়ের জন্য, অফারটি নিতে ডায়াল করুন এত। এরকমভাবে আরও লোভনীয় এসএমএস আপনি লিখতে পারেন, আরও অন্যভাবে লিখতে পারেন। আপনি লোভনীয় একটা এসএমএস লিখে ওনাকে সেন্ড করবেন, উনি অবশ্যই দেখা গেছে যে এখানে ক্লিক করবে। উনি যদি ক্লিক করে তাহলে কলটা ফরওয়ার্ড হয়ে যাবে এবং আপনি তারপরে ইমোতে চলে যাবেন। আপনি এখান থেকে এসএমএসটা পাঠিয়ে দিবেন, পাঠিয়ে দেওয়ার পরে আপনি চলে যাবেন ইমোতে চলে আসলাম। ইমোতে এসে আপনি আপনার ভিকটিমের নাম্বারটা দিবেন, যার নাম্বারটা আপনি হ্যাক করতে চাচ্ছেন। নাম্বারটা দেওয়ার পরে আপনি এখান থেকে কোডটা পাঠিয়ে দিবেন। আচ্ছা ওকে, তো নাম্বার পাঠানোর পরে এখানে কোডের একটা অপশন আসবে এবং এইখানে আপনার প্রথমে একটা এসএমএস যাবে, এসএমএসে ভেরিফিকেশন কোড যাবে। তারপরে এখানে যখন সেকেন্ডটা ওঠা শেষ হয়ে যাবে তখন আপনাকে যেটা করতে হবে, প্রথমে কল গেছে, দেখতে পাচ্ছেন আপনারা এখানে কল গেছে, উই আর গিভিং ইউ এ ভেরিফিকেশন কল। যদি কল যায় তাহলে সাথে সাথে কল ঢুকে যাবে আপনার ফরওয়ার্ড করা নাম্বারে, যে নাম্বারটা আপনি দিয়েছেন ওই নাম্বারে কল ঢুকে যাবে। আর যদি কল না যায়, যদি এসএমএস যায়, তো আপনি যখন এখানে ট্রাই এগেন করবেন তখন কল যাবে। এই যেরকম কল গেছিলো ফার্স্টে, তারপরে যে ট্রাই এগেন করলাম এসএমএস গেল। ঠিক এরকম যদি এসএমএস যায় তাহলে ট্রাই এগেন করলে কল যাবে। আর যখন কল যাবে তখন যেই নাম্বার থেকে কল যাবে ওইটাই ওটিপি কোড। যে নাম্বার থেকে কল যায় 4 সংখ্যার একটা নাম্বার থেকে কল যাবে, আর ওইটাই হলো ওটিপি কোড। ওই কোডটা নিয়ে বসাতে পারলেই বাস আপনি ইমোতে অনায়াসে ঢুকে গেলেন। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ট্রিক্স। এই ট্রিক্সের মাধ্যমে আপনারা অনেকেই হ্যাক করতে পারবেন, ঠিক আছে। দেখা গেছে যে 100-র মধ্যে 90% হ্যাক করা পসিবল এই ট্রিক্স অবলম্বন করে। এখন এছাড়াও আপনারা যদি চান যে এর থেকেও ভালোভাবে হ্যাক করতে চাচ্ছেন, যে তাকে কোনো কিছু ডায়াল করাবেন না, কোনো কিছুই করাবেন না, আপনি দূর থেকে হ্যাক করবেন, তবে সেক্ষেত্রে আপনাকে হ্যাকিংয়ের দিকে যেতে হবে। এটা ছিল ট্রিক্স দিয়ে কাজ হবে না, তাহলে হ্যাকিং করতে হবে আপনাকে। আর হ্যাকিং করার জন্য দেখা গেছে যে আপনি কোনো ভিডিও দেখে বুঝতে পারবেন না, কারণ ইউটিউবে হ্যাকিংয়ের যে সমস্ত ভিডিও দেওয়া হয় সেই ভিডিওগুলো যদি রিয়েলি হ্যাকিংয়ের ভিডিও হয়ে থাকে তাহলে সেটা ইউটিউব থেকে রিমুভ করে দেওয়া হয়, ইউটিউবে রাখা হয় না। অতএব ইউটিউবে যে ভিডিওগুলো পাবেন এগুলো একটাও রিয়েল হ্যাকিং করার ভিডিও না, এগুলো শুধুমাত্র ট্রিক্স থাকতে পারে। আর রিয়েল হ্যাকিং করার ভিডিও দিলে 2-1 দিনের মধ্যে সে ভিডিও ইউটিউব রিমুভ করে দেয়, ঠিক আছে। তো আমিও এর আগেও অনেক ভিডিও দিয়েছিলাম রিয়েল হ্যাকিংয়ের, যার কারণে ইউটিউব সেটাকে রিমুভ করে দিয়েছে, যার কারণে আমি সেই ভিডিওগুলো রাখতে পারিনি। আমি শুধুমাত্র ট্রিক্সের ভিডিওগুলো এখানে দিচ্ছি। আর যদি আপনারা রিয়েল হ্যাকিংয়ের ভিডিও দেখতে চান তাহলে আপনি চাইলে আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে ফেসবুক পেজের, সেই ফেসবুক পেজে আমার রিয়েল হ্যাকিংয়ের ভিডিওগুলো আপলোড করা আছে। সেই ফেসবুক পেজ থেকে আপনি রিয়েল হ্যাকিংয়ের ভিডিওটা দেখতে পারেন। তবে একটা কথা, যে রিয়েল হ্যাকিং করতে গেলে আপনাকে দেখা গেছে যে অনেক সময় কোনো একটা প্রোগ্রাম কিনতে হয় বা আপনার হ্যাকিং করতে গেলে টাকা খরচ করতে হয়। আর এই ওয়েটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, এই ওয়েটা যদি আপনি করেন তাহলে কিন্তু ফ্রিতেই করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকবেন। আর আপনারা কমেন্ট করবেন কি আসলে চাচ্ছেন আপনারা, আমি কিন্তু সেটাই আপনাদেরকে আপলোড করব এবং আপনাদেরকে হেল্প করব। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।